সূরাতুল বাকারা, এই সূরা বাকারার 62 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর সূরা বাকারার প্রথমেই দ্বিতীয় নম্বর সূরা বাকারা প্রথমে 2 নম্বর আয়াতে কারিমা, তাহলে 62 নম্বর আর 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তাহলে এই 2টা আয়াত আর এই 2টা হাদিসকে সামনে রেখে আমার আলোচনাটা চলবে। তবে আজকের আলোচনার যে মূল বিষয় সেটি হলো ঈমান। জোরে কোন কি? আরো জোরে কোন কি? ঈমান। আমার সম্মানিত ভাইয়েরা, ঈমান যে আলোচনাটা আমরা করব, এই ঈমানটা আগে আমাদের ঈমান বিষয়টা কি, এই বিষয়টা কি, এটা আগে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ঈমানের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলেছেন, ঈমানের আবিধানিক পারিভাষিক অর্থ আছে না নাই? ঈমানের আবিধানিক অর্থ হলো ঈমান শব্দটি আমনুন থেকে, ঈমান শব্দটি আমনুন থেকে নির্গত, যা বাবে ইফআল। উলামায়ে কেরাম যারা আছেন, বাবে কি? ইফআল এর মাসদার, যার শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন, আত্মার প্রশান্তি, নির্ভীকতা লাভ। সুবহানাল্লাহ কোন? বিশ্বাস স্থাপন, আত্মার প্রশান্তি, নির্ভীকতা লাভ। ঈমান মানে কি? বিশ্বাস। কথা কোন ঠিক কি না? ঈমান মানে আত্মার প্রশান্তি, ঈমান মানে নির্ভীকতা। আমার ভাইরা, তারপর আসেন দ্বীনের মূল নীতি যথা তাওহীদ, রিসালাত, আখিরাত সংশ্লিষ্ট বিষয়াদির সত্যতা মুখে স্বীকার করা এবং অন্তরে নির্ভেজাল বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। এটা হলো পারিভাষিক অর্থ। এখন আসেন আবিধানিক অর্থ, এখন আসেন পারিভাষিক অর্থ, যেটা ঈমানের পারিভাষিক যে সংজ্ঞা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতে ঈমান হলো মূল ও শাখা সহ হৃদয়ের বিশ্বাস, মূল এবং শাখা সহ হৃদয়ের বিশ্বাস, মুখে স্বীকৃতি আর কর্মে বাস্তবায়নের নামই হচ্ছে ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। ভালো কি বোঝেন? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আর কাজে, কথা কান কাজে পরিণত করা, এর নাম কি? ঈমান। আজান হইছে, একটু ব্যাখ্যা। আজান হইছে, এখন আপনি উযু করতে আসলেন, উযু করলেন, উযু করে হাত মুখ সব মুছলেন, মুছার পরে আজান হইছে, এটা আপনি আজান হচ্ছে, যাই মসজিদে যাই, গিয়ে আপনি এখন উযু করলেন, হাত পা মুছলেন, মুছার পরে এখন মসজিদের ভিতরে না ঢুকিয়ে সমানে বাইরে হয়ে বাজার দিকে যাবার লাগছে, হইবে? কথা কান হবে? হবে না। তাহলে যখনই আপনি আজান হইছে, মনে হয় আজান হলো, এখন মসজিদে আসবেন, উযু করবেন, উযু করার পরে আপনি যখন কাজে পরিণত করবেন, ইমামের পিছনে দাঁড়িয়ে যখন নামাজ পড়বেন, তখন বলা হবে আপনার ফুল্লি ঈমান। কথা কান ঠিক কিনা? এজন্য মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নামই হচ্ছে ঈমান। ঈমানের পারিভাষিক সংজ্ঞা, এই সংজ্ঞায় ইমামদের মতভেদ আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আন্তরিক বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি হলো ঈমান। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল এর মতে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আরকান সমূহ ইসলামের বিধিবিধান কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে বলা হয়েছে যে কোরআনুল কারীমের ভিতরে ঈমান শব্দটি, ঈমানের আলোচনা কোরআনুল কারীমের ভিতরে 800টি, কোরআনুল কারীমের ভিতরে কতবার এসেছে? ঈমান শব্দটি 800 বার এসেছে। আর হাদিসের ভিতরে 500 বার ঈমানের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এখন আসেন আমরা মূল কথার দিকে এগিয়ে যাই। সেটি হলো আজকের বিষয়টি, জোরে বলেন কি? ঈমান। আমি যে আয়াতে কারিমা পড়েছি সূরা বাকারা 62 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, পারা হলো 2 আর পারা হলো 1 আর সূরার নাম সূরা হলো 2। এই সূরার ভিতরে মোট রুকু আছে কয়টা? 40টি রুকু আছে সূরা বাকারায়। আর আয়াত সংখ্যা হলো 286টি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। একটু আস্তে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? একটু সুবহানাল্লাহ বলা যাবে? মাশাআল্লাহ বলা যাবে? লিল্লাহে তাকবীর,
কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা।